আপনি ইউটিউবে কেন এসেছেন? যদি এই প্রশ্নটা আপনাকে করা হয়, আপনি এটার উত্তর কি দিবেন? বেশিরভাগের উত্তর হবে যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাই। মানে টাকা ইনকাম করার জন্য আমি ইউটিউবে এসেছি। বেশিরভাগের কিন্তু উদ্দেশ্য এটাই। আমার উদ্দেশ্য কিন্তু এটা। কারণ আমি এখানে সময় দিচ্ছি, আমি এখানে কষ্ট করে ঘুম মেরে আমি কনটেন্ট তৈরি করছি। আল্টিমেটলি আমার উদ্দেশ্যটা কিন্তু টাকা ইনকাম করতে হবে এখান থেকে। তো এই ইউটিউবটাকে কেউ ফুল টাইম প্রফেশন হিসেবে নিচ্ছে, কেউ পার্ট টাইম প্রফেশন হিসেবে নিচ্ছে। এটা যার যার ব্যক্তিগত। কিন্তু আপনি কেন এসেছেন ইউটিউবে? যদি আপনার লক্ষ্য স্থির না থাকে, আপনার ভেতরে কি যোগ্যতা আছে, কি প্রতিভা আছে, সেটা যদি আপনি খুঁজে বের করতে না পারেন, তাহলে আপনার ইউটিউবে আসাটাই বৃথা আমি মনে করি। আজকের কথাগুলো হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে অনেকের, কিন্তু আমাকে বলতে হবে, কারণ আমি যেহেতু আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি, ট্যাগ ক্যাটাগরিতে যেহেতু আমি কাজ করি, আপনাদেরকে এগুলো বলতে হবে। যেহেতু আপনাদেরকে কিছু শিখাই আমি, সুতরাং শিক্ষকের দায়বদ্ধতা থেকে কিন্তু আপনাদেরকে কথাগুলো বলতে হবে। কেন এসেছেন এখানে? আপনি সময় নষ্ট করার জন্য এসেছেন? বছরের পর বছর আপনি এখানে পড়ে থাকবেন? আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না একটা সময়? এই সময়টার কি কোনো দাম নেই আপনার? আমাদের লাইফটা তো একদম ছোট। কেন আপনি ৩ বছর সময় নষ্ট করবেন, ৫ বছর সময় নষ্ট করবেন? পরে দেখবেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। অনেক ভাইকে আমি দেখি, দেশি ভাই, প্রবাসী ভাই অনেককে দেখি আমি, যে ভাই আমার চ্যানেলটা একটু চেক করে দেন। চেক করে দেখি যে আমার চ্যানেলটা তো মনিটাইজেশন হবে না। অনেকে নক করে, ভাই আমি তো সুন্দরভাবে কাজ করছি ভাই, আমার চ্যানেলটা তো মনিটাইজেশন দিল না। রিউজ কন্টেন্ট চলে আসছে, ভাই দেখেন ভাই আমার চ্যানেলটা মনিটাইজেশন করে দেন। ভাই এত সহজ। আপনি ইউটিউবে অলরেডি একটা ভিডিও আছে, সেই ভিডিওটাকে ডাউনলোড করে সামান্য কিছু কালার গ্রেডিং করে, স্পিডটাকে একটু কমিয়ে বাড়িয়ে, ক্রিয়েটিভ কিছু এনহ্যান্সমেন্ট করে, সামান্য কিছু এনহ্যান্সমেন্ট করে, ইউটিউবের ফেয়ার ইউজ পলিসি না মেনে আপনি একটা ভিডিওকে ছেড়ে দিচ্ছেন। ভিডিওটা হয়তো ভাইরাল হয়ে যাবে, কোনো ধরনের কপিরাইট ইস্যু নেই ভিডিওর মধ্যে। তার মানে এই না যে এই কন্টেন্টটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, ভবিষ্যতে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। এই গ্যারান্টি আপনাকে কোনো ইউটিউবার দিতে পারবে না। কোনো ইউটিউবার দিতে পারবে না। আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে। বা আপনি এমন কিছু ক্যাটাগরিতে কাজ করতেছেন, এই ধরনের ভিডিওকে ইউটিউব মনিটাইজেশনে দিবে না। ইউটিউবে কিন্তু সব ধরনের ক্যাটাগরি চলে না। অনেক ভাইকে আমি দেখি, অনেক বোনকে আমি দেখি, একটা ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজতেছে, শুধু এই ধরনের কন্টেন্টে ছাড়তেছে। একটা স্টিল ছবি, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজতেছে, বা একটা মোটিভেশনাল কথা, বা একটা ওয়াজের কথা, একটা সূরা, এরকম কিছু একটা বাজতেছে। এত সহজ। আপনার ছবি দেখার জন্য মানুষ ইউটিউবে আসছে। স্লাইড শো ভিডিও মনিটাইজেশন দিচ্ছে না, স্লাইড শো ভিডিও বানাচ্ছেন, না আছে ফেস, না আছে ভয়েস, ছবি দিয়ে ভিডিও বানাচ্ছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এই হাঁটার ভিডিও করতেছে। গাড়িতে যাচ্ছে, গাড়ির ভিডিও করতেছে। এই ধরনের ভিডিও দিয়ে কিভাবে আপনি ভবিষ্যতে ভালো কিছু করবেন? কিভাবে করবেন আপনি? গাছের ভিডিও করে ছেড়ে দিচ্ছেন, রাস্তাতে হেঁটে যাচ্ছেন ভিডিও করে ছেড়ে দিচ্ছেন, গাড়ির জানালা দিয়ে মোবাইলটা খুলে ভিডিও করে ছেড়ে দিচ্ছেন, ভিডিওতে টাইটেল নেই, কিছু নেই। এটা কোনো কনটেন্ট নয় এগুলো। এগুলো জাস্ট আপনি এমনিতে ছাড়তেছেন। কিন্তু ইনকামের উদ্দেশ্য যদি হয় আপনার, আপনার যদি ইনকামের উদ্দেশ্য থাকে, এ ধরনের কনটেন্ট দিয়ে আগাতে পারবেন না। অডিয়েন্সের মনে জায়গা করে নিতে পারবেন না আপনি। কেন এসেছেন ইউটিউবে? ভালো কিছু করার জন্য। টাকা ইনকামও করতে হবে, ফেস পরিচিত করতে হবে। এই দুটো উদ্দেশ্য কিন্তু মাস্ট বি আপনার থাকতে হবে। আপনি যদি আপনার ফেসকে পরিচিত করতে পারেন, সেক্ষেত্রে আপনি আদার্স প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আপনি ভালো একটা ফলোয়ার পাবেন, এবং লাইফ টাইম আপনার ফেসটা যদি পরিচিত হয়ে যায়, এটা কিন্তু আপনার জন্য একটা কিন্তু ভালো একটা ইনভেস্টমেন্ট আমি মনে করি। তো আমার অনেক ভাই এবং বোন এভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আপনারা, কিন্তু আপনাদের চ্যানেলটা আসলে মনিটাইজেশন হবে কিনা আপনারা কিন্তু নিজেরাও জানেন না। এটা খুবই দুঃখজনক। ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, কোন কোন চ্যানেল মনিটাইজেশন হবে না। ইউটিউবের গাইডলাইন্স রুলস রয়েছে, তারপর হচ্ছে ইউটিউবের অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন্স রুলস রয়েছে। এগুলো আপনারা একটু পড়বেন, ভিডিও দেখবেন। এগুলো নিয়ে তো আমরা অলরেডি অনেক কন্টেন্ট তৈরি করেছিলাম। আমি জানি না আপনারা সেগুলো মনোযোগ সহকারে দেখেছেন কিনা। আপনার এই সময়টা যাতে বৃথা না যায়, আপনার এই সময়টা যাতে নষ্ট না হয়, সেই জন্য এত বকবক করছি। আমি চাই না আমার কোনো ভাই অথবা বোন কষ্ট করে ভিডিও তৈরি করার পর চ্যানেলটা মনিটাইজেশন না হোক, এটা আমি কখনো চাই না। খুব খারাপ লাগে।
সেজন্য আপনি চেষ্টা করবেন আপনার ভেতরে কোন প্রতিভাটা আছে। প্রয়োজনে আপনি অনেকগুলো ক্যাটেগরিতে কাজ করেন। হঠাৎ করে যদি দেখেন যে আপনার কোনো একটা কনটেন্ট ভালো চলতেছে, মানে মানুষ বেশি দেখতেছে, তো আপনি সেই কনটেন্টটা নিয়েই কাজ করা শুরু করে দিন এবং আপনি প্র্যাকটিস করুন। আপনি কোন ক্যাটেগরি ভালো পারবেন। প্রয়োজনে কয়েকটা টপিকস আপনি ভিডিও তৈরি করুন এবং অডিয়েন্সের ফিডব্যাক দেখে আপনি বুঝতে পারবেন যে আপনাকে অডিয়েন্সরা চাচ্ছে কিনা। যেমন ধরেন আমি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে আমি জানি আমি ভালো কিছু করতে পারবো না, সেজন্য আমি কিন্তু ট্যাগ ক্যাটাগরিতে চলে আসছি। এটা আমি আগে থেকেই আমি এটা বুঝতে পারছি যে আমার দ্বারা বিনোদনমূলক কিছু হবে না, মানে মানুষকে হাসানো, তারপর হচ্ছে যে নাচানো, এগুলো আমার দ্বারা হবে না। এটা আমি আগে থেকেই বুঝতে পারছি। আমার ছাত্র জীবন থেকে আমি এটা বুঝতে পারছি যে আমার দ্বারা এই ধরনের কন্টেন্ট কখনো হবে না। আবার কিছু মানুষের দ্বারা কিন্তু আমি যে ধরনের কন্টেন্ট বানাচ্ছি এই ধরনের কন্টেন্ট তারা জীবনও বানাতে পারবে না। আজকে এক ভাই, উনি ফানি ভিডিও তৈরি করে, ভালো ফলোয়ার রয়েছে ফেসবুকে। উনি বলতেছে, ভাই আপনার মতো ভিডিওগুলো আমি জীবনও বানাতে পারবো না, ক্যামেরার সামনে গিয়ে এভাবে কথা বলা, গুছিয়ে কথা বলা। তো আল্লাহ পাক এক এক মানুষকে এক এক যোগ্যতা দিয়ে তৈরি করেছেন, সবাইকে কিন্তু সব কিছু দিয়ে দেয় না। এবং সবাইকে যদি সর্বা করে দেয়, একজনকে যদি সব কিছু ঢেলে দেয়, তাহলে তার মধ্যে কিন্তু অহংকার চলে আসবে। সেজন্য আল্লাহ কিছুটা কমিয়ে দেয়। একটা মানুষকে সব কিছু দিয়ে আপনার আল্লাহ পাক গুণাবলী দেয় না। কারণ একটা মানুষ যদি সব কিছু পারে তখন কিন্তু সে মানুষকে মানুষ মনে করবে না, কারণ সে সব জানতা যখন হয়ে যাবে তার মধ্যে কিন্তু অহংকারটা বেশি কাজ করবে, দাম্ভিকতাটা বেশি কাজ করবে। ঠিক আছে? তো আপনি কি পারেন সেটা কিন্তু আপনাকে বের করতে হবে, আপনাকে আবিষ্কার করতে হবে, আপনার নিজেকে আবিষ্কার করতে হবে। কারণ এখানে আপনাকে হেল্প করার মতো মানুষ কিন্তু খুবই কম আপনার চারপাশে। আপনাকে কন্টেন্ট তৈরি করে যেতে হবে। আমার লাইফে প্রথম যে চ্যানেলটা, সেই চ্যানেলটা কিন্তু আমি ফানি ভিডিও দিয়ে তৈরি শুরু করেছিলাম। ফানি ভিডিও মানে হাসির ভিডিও। যদিও কিন্তু আমি নিজেকে এই ক্যাটাগরির জন্য পারফেক্ট মনে করতাম না, কিন্তু আমার মাথায় আসতো না যে আসলে আমি কী নিয়ে কন্টেন্ট তৈরি করব। প্রথম দিকে ইউটিউবে আমি কিন্তু কিছুই জানতাম না, ইউটিউবে চ্যানেল খোলাও জানতাম না। আমি 1200 টাকা দিয়ে, প্রায় 1100 থেকে 1200 টাকা খরচ হয়েছিল আমার একটা চ্যানেল একজনের মাধ্যমে আমি খুলিয়ে নিয়েছিলাম 2016 সালে মে মাসে। তখন আমি আসলে কী নিয়ে কন্টেন্ট তৈরি করব। তো আমি সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড কন্টেন্ট তৈরি করি পাবলিক প্লেসে গিয়ে শুরুতেই। আমি কিন্তু এমন ছিলাম না যে আমি একেবারে মানে ইনার্শিয়াটা বেশি কাজ করতো, এরকম ছিলাম না। মোটামুটি আমার পাবলিক প্লেসেও কিন্তু আমি প্রথম দিকে শ্যুট করেছিলাম। ট্যাগ ভিডিওগুলো ঘরে শ্যুট করতাম বেশিরভাগ। আমি ফানি ভিডিও দিয়ে ভিডিও ছাড়ি, দেখলাম যে ভিউজ আসে না। মোটিভেশনাল কন্টেন্ট ছাড়ি, তারপর হেলথ টিপস দেওয়া শুরু করি, এক্সারসাইজ করা, তারপর কোন খাবারটা শরীরের জন্য খুব ভালো। তো এই ধরনের কিছু কন্টেন্ট ছাড়ি। শাকসবজি খেলে কি হয়, এরকম কিছু কন্টেন্ট আমি ছাড়ি। তো আমি বুঝতে পারি না যে আসলে আমার 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 ভিতরে কী প্রতিভা আছে, আমি কোন টপিক্সে কাজ করলে আমি ভালো করতে পারবো, কোন ক্যাটাগরিতে আমার কাজ করা উচিত। আমি কিন্তু বুঝতে পারিনি, কারণ আমার কিন্তু কোনো শিক্ষক নেই, আমাকে যে কেউ গাইড করবে এরকম কাউকে আমি কিন্তু পাইনি। তো এইভাবে কাজ করতে করতে যখন দেখলাম যে ভিউজ আসতেছে না, কোনোভাবেই ভিউজ আসতেছে না, তারপর আমি কাজ করা বন্ধ করে দিলাম। 1 থেকে 1.5 বছর পর আবার ইউটিউবটাকে খুললাম, খুলে চেক করে দেখলাম যে আমার 2টা ভিডিও ভাইরাল টিপস নিয়ে মোটিভেশনাল ক্যাটাগরির, আরেকটা মনে হয় হেলথ টিপস, এরকম। আমার 2টা ভিডিও ভাইরাল, তাও লাখের উপরে। আরেকটা ভিডিওর মধ্যে মানে 7-8 হাজার ভিউজ ছিল। টোটাল 3টা ভিডিও র্যাঙ্ক করে। হঠাৎ করে একদিন আমি ঢুকে দেখি যে অনেকগুলো কমেন্ট, লাইক কমেন্ট, এরকম অনেকগুলো সাবস্ক্রাইবার অনেকগুলো আসছে, ইনকামও জমা হয়েছে কিছু, কারণ তখন অটো মোটিভেশন ছিল। তখন আমি অবাক হয়ে গেলাম। আমি চিন্তা করলাম যে ইউটিউবে কিছু একটা করতে হবে, যেহেতু ইউটিউবে ইনকাম আসতেছে। আমি তো অবাক হয়ে গেলাম। সেলফি ক্যামেরা দিয়ে একটা ভিডিও করে ছেড়ে দিলাম, সেই ভিডিওটা থেকে প্রায় $3 ইনকাম হয়ে গেল। আমি তো লোভে পড়ে গেলাম, আসলে তো এখানে কিছু একটা করা সম্ভব। আমি প্রথমে ভাবিনি যে আসলে এত সহজে সব কিছু হয়ে যাবে। মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে একটা ভিডিও করলাম, টিপস দিলাম, ভিডিওটা ভাইরাল হয়ে গেল। অবাক লাগলো আমার কাছে। আমি আর ফ্যাশনে ফিরি নেই, আমি কাজ করা শুরু করে দিলাম। তো কিছুদিন এ ধরনের মোটিভেশনাল ভিডিও বানানোর পর আমি দেখলাম যে আমি কন্টেন্ট পাচ্ছি না,
তারপর আমি একদিন চিন্তা করলাম যে আসলে আমি কোন টপিক্সে কাজ করলে আমি লং টাইম কাজ করতে পারবো, সবসময় ভিডিও দিতে পারবো, মানে টপিক্সের জন্য আমাকে খুঁজতে হবে না। পরে আমি নানাভাবে চিন্তা করে গবেষণা করে দেখলাম যে ট্যাগ ক্যাটাগরি আমার জন্য পারফেক্ট। ট্যাগ যেহেতু আমি হাসাতে পারি না মানুষকে ভিডিওর মাধ্যমে, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, নাচের ক্যাটাগরি এগুলো তো আমার দ্বারা হবে না, বুঝতে পারছি এটা আমি। তখন আমি বুঝলাম যে আমার দ্বারা এই ট্যাগ ক্যাটাগরিটাই হবে। ট্যাগ ক্যাটাগরিটাই হবে, বেশিরভাগ সময় বাসায় ভিডিও বানাতে পারবো। যদি কখনো সম্ভব হয় আমি বাইরে গিয়ে ভিডিও শ্যুট করব, পাশাপাশি যদি ইন ফিউচার আমি ব্লগ নিয়েও কাজ করব। এই দুটো প্ল্যান আমার মধ্যে ছিল। তো এখন পর্যন্ত কিন্তু ট্যাগ ক্যাটাগরিতে আছি। তো এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি ইউটিউবে এসেছেন টাকা ইনকাম করার জন্য, আপনার মধ্যে কী প্রতিভা আছে। প্রয়োজনে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটা একটা করে চ্যানেল খোলেন, সেই চ্যানেলের মধ্যে আপনি আলাদা আলাদাভাবে ভিডিও ছাড়েন, যেটার মধ্যে ভালো ভিউজ আসবে মনে করতে হবে ওই টপিকসটা আপনাকে চাচ্ছে, এবং কন্টিনিউ ভিডিও দিতে পারবেন এরকম ক্যাটাগরি আপনাকে বাছাই করতে হবে। তা না হলে আপনি কিছুদিন পর আপনি কন্টেন্ট পাবেন না, আপনি একটা সময় কিন্তু হারিয়ে যাবেন। কারণ অন্যের ভিডিও দেখে আপনি কতদিন চলতে পারবেন, কতদিন? নিজের মধ্যেও কিছু থাকতে হবে। নিজের ঝুড়িতে যদি কিছু না থাকে, একটা সময় কিন্তু খালি ঝুড়ি নিয়ে কিন্তু কত দূর আগাবেন আপনি আমাকে বলেন। তো এই বিষয়টা বলার কারণ হচ্ছে যে আপনারা যাতে সময় নষ্ট না করেন, আপনারা যাতে ইউটিউবে ভালো একটা অবস্থান তৈরি করতে পারেন, এই কম্পিটিশনের মধ্যে যাতে আপনারা টিকে থাকতে পারেন এবং সঠিক ক্যাটাগরিতে আপনারা কাজ করতে পারেন। বন্ধুরা, ইউটিউব নিয়ে কিন্তু আমার বেশ কিছু সার্ভিস রয়েছে। চ্যানেল চেক 100 টাকা। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি আমি, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন, ঠিক আছে? পার্সোনালি ইউটিউব চ্যানেল চেক ইন ডিটেল সব কিছু আপনাদেরকে জানানো হবে। তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল এসইও সার্ভিস 1530 টাকা। তারপর হচ্ছে প্রফেশনাল মোবাইলের মাধ্যমে প্রফেশনাল থাম্বনেল কোর্স 510 টাকা। শর্ট ভিডিওকে লাইভে চালিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করা কোর্স, এটা হচ্ছে 510 টাকা। তারপর হচ্ছে ইউটিউব ভিডিও এসইও কোর্স 1020 টাকা। মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স, এটা হচ্ছে যে 1020 টাকা। এছাড়াও অ্যাডসেন্সের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে বা মনিটাইজেশনের সব কিছু পূরণ হওয়ার পর আপনি আবেদন করতে পারছেন না, বাকি যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো আপনি কোন ধাপে কী করতে হবে জানেন না, এগুলো কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে কাজগুলো করাতে পারবেন, চার্জ লাগবে, ঠিক আছে? আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। প্রথমত কল না করে আমাকে মেসেজ করবেন, অথবা টেক্সট অথবা ভয়েস মেসেজ পাঠাবেন, আমি ফ্রি হয়ে দেখব। আসসালামু আলাইকুম।